প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের জলদস্যুতা ও সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে সরব ইরান, কড়া হুঁশিয়ারি। মার্কিন প্রশাসন কর্তৃক ইরানি তেলের ট্যাঙ্কার জব্দ করার ঘটনাকে রাষ্ট্রীয় জলদস্যুতা ও সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বুধবার নিরাপত্তা পরিষদের কাছে লেখা একটি চিঠিতে জানিয়েছেন, ওয়াশিংটনের এই বেআইনি পদক্ষেপ মোকাবিলায় ইরানের যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। সম্প্রতি এমটি ম্যাজেস্টিক ও এমটি টিফানি নামে দুটি বাণিজ্যিক জাহাজ থেকে ৩৮ লাখ ব্যারেল তেল মার্কিন বাহিনী জোরপূর্বক জব্দ করার পর এই কূটনৈতিক উত্তেজনা শুরু হয়। ইরানি রাষ্ট্রদূত তার চিঠিতে উল্লেখ করেন, মার্কিন অ্যাটর্নির সাম্প্রতিক প্রকাশ্য বিবৃতি থেকেই স্পষ্ট যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মাঝ সমুদ্রে গায়ের জোরে জাহাজগুলো আটক করা হয়েছে। একে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন এবং আগ্রাসনের শামিল হিসেবে বর্ণনা করেছেন তিনি। ইরাভানি সতর্ক করেন, জৈব জ্বালানিবাহী জাহাজের ওপর এ ধরনের হামলা সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করছে এবং মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। ইরান এই ঘটনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনহীনতার নেশা হিসেবে আখ্যা দিয়ে এর দায়ভার সম্পূর্ণভাবে ওয়াশিংটনের ওপর চাপিয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ এমন এক সময় এলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রাসন বন্ধের ঘোষণা দিয়েছিলেন। তেহরান এই অবরোধকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবে দেখছে। এর প্রতিক্রিয়ায় ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সাধারণ চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসা সম্ভব নয়। চিঠির শেষে রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদকে এই ঘটনার নিন্দা জানাতে এবং জব্দকৃত জাহাজ ও মালামাল অবিলম্বে নিঃশর্তভাবে ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। এদিকে যেভাবে ক্রিপ্টো জগতে ইঁদুর বিড়াল খেলছে যুক্তরাষ্ট্র ইরান, ইরানের ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ঘিরে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে এখন এক নতুন ধরনের ক্রিপ্টো যুদ্ধ শুরু হয়েছে। বিশ্লেষকদের ভাষায় এটি এক ধরনের ইঁদুর বিড়াল খেলা, যেখানে ইরান ডিজিটাল মুদ্রা ব্যবহার করে নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে চাইছে, আর যুক্তরাষ্ট্র তা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। যুদ্ধের আগেই ক্রিপ্টো সরিয়ে নেন ব্যবহারকারীরা। তেহরানের এক ক্রিপ্টো ব্যবহারকারী জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মাত্র ১২ ঘন্টা আগে তিনি নিজের সব ডিজিটাল সম্পদ স্থানীয় প্ল্যাটফর্ম নবিটেক্স থেকে সরিয়ে ব্যক্তিগত ওয়ালেটে রাখেন। তার আশঙ্কা ছিল যুদ্ধ শুরু হলে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বা সাইবার হামলায় সেই অর্থ হারাতে পারেন। দ্রুত বাড়ছে ইরানের ক্রিপ্টো অর্থনীতি। ব্লকচেন বিশ্লেষণ প্রতিষ্ঠান চেইন অ্যানালিসিসের তথ্যানুযায়ী ২০২৫ সালে ইরানের ক্রিপ্টো অর্থনীতির আকার দাঁড়িয়েছে $৭.৭৮ বিলিয়ন বেশি। এতে শুধু সাধারণ মানুষ নয়, রাষ্ট্রীয় সংস্থাও বড় ভূমিকা রাখছে। বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন একাই চতুর্থ প্রান্তিকে মোট ক্রিপ্টো লেনদেনের প্রায় ৫০% নিয়ন্ত্রণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিষেধাজ্ঞা এড়ানোর হাতিয়ার হিসেবে ক্রিপ্টো। বিশ্লেষকদের মতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে ইরান তেল বিক্রি, অস্ত্র কেনা এবং বিভিন্ন পণ্য আমদানি করছে, যা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকায় সহজে ট্র্যাক করা যায় না। এমনকি হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের কাছ থেকেও ক্রিপ্টোতে টোল নেওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের পাল্টা ব্যবস্থা। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বসে নেই। মার্কিন নিষেধাজ্ঞা প্রয়োগকারী সংস্থা অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল ইরান সংশ্লিষ্ট একাধিক ক্রিপ্টো ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রায় $৩৪৪ মিলিয়ন সম্পদ জব্দ করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, তেহরান যেভাবেই অর্থ সরানোর চেষ্টা করুক, আমরা তাদের সব আর্থিক উৎস লক্ষ্যবস্তু করব। সাধারণ মানুষের ভোগান্তি। তবে এই ক্রিপ্টো যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ ইরানিরাই। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকায় তারা ক্রিপ্টোকে অবিকল্প হিসেবে ব্যবহার করছেন। ইরানি মুদ্রা রিয়ালের মূল্য ২০১৮ সালের পর প্রায় ৯০% কমে যাওয়ায় মানুষ তাদের সঞ্চয় রক্ষায় ক্রিপ্টোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু একই সঙ্গে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, সাইবার হামলা, ইন্টারনেট সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক এক্সচেঞ্জগুলোর নিষেধাজ্ঞার কারণে তাদের জন্য ক্রিপ্টো ব্যবহার করাও কঠিন হয়ে উঠছে। যুদ্ধের প্রভাব। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরপরই ক্রিপ্টো লেনদেনে বড় ধরনের উল্লাফন দেখা গেছে। মাত্র ১০ দিনে $১০ মিলিয়ন বেশি সম্পদ স্থানান্তর হয়েছে। অন্যদিকে ২০২৫ সালের জুনে একটি বড় সাইবার হামলায় নবিটেক্স থেকে প্রায় $৯০ মিলিয়ন ক্রিপ্টো চুরি হয়, যা ইসরায়েল সম্পর্কিত একটি হ্যাকার গ্রুপের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হয়। বিশ্লেষকরা বলছেন, ক্রিপ্টোকারেন্সি এখন বৈশ্বিক ভূ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। নিষেধাজ্ঞা প্রয়োগকারী দেশ ও তা এড়িয়ে চলা রাষ্ট্রগুলোর মধ্যে এই ডিজিটাল লড়াই আরও বাড়বে। তাদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের ক্রিপ্টো রশি টানাটানি শুধু অর্থনীতির নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য নির্ধারণেও বড় ভূমিকা রাখতে পারে। সবশেষ জানিয়ে দেব, একতরফাভাবে ইরান যুদ্ধের সমাপ্তি টানার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। ইরানের সাথে চলমান যুদ্ধের সমাপ্তি টানতে মার্কিন প্রশাসন একতরফা বিজয় ঘোষণার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের অনুরোধে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বর্তমানে এই সম্ভাব্য সিদ্ধান্তের ফলাফল বিশ্লেষণ করছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হঠাৎ করেই এই যুদ্ধে নিজেদের জয়ী ঘোষণা করেন, তবে তেহরান ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটি এখন ওয়াশিংটনের মূল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানানো হয়েছে, এই মুহূর্তে যুদ্ধের ময়দান থেকে সরে আসার পেছনে সামরিক কৌশলের চেয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপই বেশি কাজ করছে। চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির আশঙ্কা করছেন দলটির নীতি নির্ধারকরা। ইরানে পরিচালিত এই দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত ব্যয়বহুল সামরিক অভিযানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা সাধারণ ভোটারদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে। নির্বাচনে হার এড়াতে প্রেসিডেন্ট ট্রাম্প এখন যুদ্ধ থেকে দ্রুত বের হয়ে আসার পথ খুঁজছেন। যদিও যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা চলছে, তবে ওয়াশিংটন এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। রয়টার্স বলছে, ট্রাম্প যে কোনো মুহূর্তে ইরান বিরোধী সামরিক অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নিতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দ্রুত উত্তেজনা প্রশমন প্রেসিডেন্টের ওপর থাকা রাজনৈতিক চাপ কমিয়ে দিতে পারে, যদিও এতে একটি বড় ঝুঁকি থেকে যাচ্ছে। একতরফা বিজয় ঘোষণা করলে ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় শক্তিশালী করার সুযোগ পাবে, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের জন্য নতুন করে হুমকি হয়ে দাঁড়াতে পারে। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ আলোচনার সাথে সম্পৃক্ত সূত্রগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধের কারণে নিজের এবং তার দলের রাজনৈতিক ক্ষতির বিষয়ে যথেষ্ট সচেতন। প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্টের ওপর বর্তমানে বিশাল ঘরোয়া চাপ রয়েছে। তবে গোয়েন্দা প্রতিবেদনে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া অস্ত্রবিরতির সুযোগ নিয়ে ইরান ধ্বংসস্তূপ থেকে প্রচুর ড্রোন ও ক্ষেপণাস্ত্র উদ্ধার করে নিজেদের শক্তি সঞ্চয় করেছে। ফলে এখন নতুন করে যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগের চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। এদিকে বর্তমান পরিস্থিতির সংবেদনশীলতা বিবেচনায় মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ডের কার্যালয় থেকে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। CIA-এর জনসংযোগ দপ্তরের পরিচালক লিজ লায়ন্স জানিয়েছেন, তারা এ ধরনের কোনো গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে অবগত নন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের শান্ত করতে ট্রাম্প প্রশাসন বড় কোনো ঘোষণা দেওয়ার পথেই হাঁটছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান থেকে মার্কিন মনোযোগ সরিয়ে নেওয়া।